ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে একটা সিটও পাবে না। শুধু সিট পাবে না তাও নয়, তারা যে জামানত জমা দিবে সেই জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। জামানত কেন বাজেয়াপ্ত হবে, কেন বাজেয়াপ্ত হয়? কারণ নির্বাচনের একটা নিয়ম আছে যে এই পরিমাণ ভোট যদি না পায় তাহলে সেই যে জামানতটা দিয়েছে সেই জামানত সে আর ফেরত পাবে না। প্রিয় দর্শক, কথাটা আমি বলিনি, এটা বলেছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। তিনি বলেছেন যে এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপির পক্ষ থেকেও এই কথাটা বলা হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দল এনসিপির বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে বলছে না। এখন অনেকেই আমরা আগে ধারণা করেছিলাম যে ছাত্ররা যদি কোনো জায়গায় কাউকে ডাকে, সাধারণ জনগণকে ডাকে, তাহলে সেখানে জনসমাগম হবে না, এটা আমরা মনে করেছিলাম। কিন্তু এর মধ্যে আমরা যেটা দেখেছি যে ছাত্ররা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে যেই সমাবেশগুলো করেছে, সেই সমাবেশে কিন্তু মোটামুটি রাজনৈতিক দলের যে পরিমাণ লোক হয়, এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে সেই পরিমাণ লোক কিন্তু সেখানে হয়েছে। এখন এনসিপি এককভাবে নির্বাচন করবে নাকি অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোট করে নির্বাচন করবে সেটা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে এনসিপি এখন পর্যন্ত নিবন্ধন পায়নি। এনসিপির নিবন্ধন নিয়েও রয়েছে নানা জটিলতা। প্রায় ৪৩,০০০ পৃষ্ঠার কাগজপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন ১৪৪টি দলকে সেখান থেকে আপাতত নোটিশ দিয়েছেন, মানে বাতিল করেছেন, এবং নোটিশ দিয়েছেন যে কি কি কাগজপত্র শর্ট আছে, কি কি তাদের ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে। এটা নির্বাচন কমিশন থেকে, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপি শাপলা চেয়েছিল, শাপলাও কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে প্রতীক হিসাবে এখন পর্যন্ত দেয়নি। ভবিষ্যতে কি করবে সেটা জানি না। তবে ১৪৪টা দলের মধ্যে নিবন্ধন প্রাপ্ত হওয়ার মধ্যে যেই জটিলতা, সেই জটিলতার মধ্যে কিন্তু এনসিপি পড়ে আছে। ভবিষ্যতে এনসিপি নিবন্ধন পাবে কিনা সেটা নিয়েও এখন পর্যন্ত শঙ্কা রয়েছে, যেহেতু তারা এক ট্রাক কাগজপত্র জমা দিয়েছেন, তাদের ডকুমেন্টস জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। তারপরে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয়। তাদের আইনি প্রক্রিয়ায় তারা বলেছেন যে আমাদের একটা দল নিবন্ধন পেতে যে ধরনের কাগজপত্র প্রয়োজন হয় তার পুরোটা এখন পর্যন্ত এনসিপি সহ ১৪৪টি দল ফিল আপ করতে পারেনি। আবার এর মধ্যে কিছুটা যদি নিরপেক্ষভাবে বলা যায়, আমরা সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে দেখেছি অনেক রাজনৈতিক মানে দল নিবন্ধন পেয়েছে যাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলানো বা কেন্দ্রীয় কার্যালয়ই নেই। আবার একটা কেন্দ্রীয় কার্যালয়ে অনেক রাজনৈতিক দল ব্যবহার করে, সেটাও কিন্তু আমরা দেখেছি। তারাও নিবন্ধন পেয়েছে। কিভাবে পেয়েছে, কেন পেয়েছে, কে দিয়েছে, এটা নিয়ে অনেক বিতর্ক করা যেতে পারে বা আলোচনা সমালোচনা করা যেতে পারে। এনসিপি মোটামুটি, আমরা যেটাই বলি, এনসিপি কিন্তু মোটামুটি এখন পর্যন্ত অনেক সংগঠন তৈরি করেছে। বিভিন্ন জেলায় কিন্তু তাদের সংগঠন আছে, তাদের কেন্দ্রীয় কার্যালয় যে সক্রিয় আছে সেটাও কিন্তু আমরা দেখেছি। তারা এখন পর্যন্ত সমাবেশ করছে, তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, এটা আমরা দেখতেছি। তারপরেও হয়তো কি কোনো কাগজপত্র এখন পর্যন্ত ফিল আপ করতে পারেনি, তাই তারা নিবন্ধন পাওয়ার যোগ্য হিসাবে নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য হয়নি, এটা আমরা দেখছি। এখন এনসিপি কি জোট গঠন করবে? আমার মনে হয়, যেটা আমার মনে হয়, এটা আমার ধারণা। কারণ রাজনৈতিক বক্তব্য যদি বিশ্লেষণ করেন, এই যে কয়েকদিন আগে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন বলেছে জামাতকে তাদের সাথে জোট করার কোনো সম্ভাবনা নেই, মানে জামাতকে নিয়ে যে তারা জোট করবে এটার কোনো সম্ভাবনা নেই, জামাতের জন্য দরজা বন্ধ। কিন্তু এনসিপির জন্য তারা দরজা খুলে রেখেছে। এই যে একটা কথা বলল, এখন এনসিপি যদি মনে করে তারা বিএনপির সাথে যুক্ত হবে, সেই পথ যেহেতু বিএনপি খুলে রেখেছে, বিএনপির সাথে যুক্ত হতে পারে। কিন্তু নাহিদ ইসলামের বক্তব্যে আমরা যেটা একবারে মানে ফুলফিল প্রকাশ করেছে নাহিদ ইসলাম, যেটা সেটা বলেছে যে কোনো চাঁদাবাজ দলের সাথে এনসিপি যুক্ত হবে না। এরপরে কি এনসিপি বিএনপির সাথে যুক্ত হবে বলে আপনি মনে করেন? আমি কিন্তু মনে করি না। তবে বিএনপিতে রাজনীতিতে শেষ বলতে কিচ্ছু নেই। যে কোনো সময় যে কোনো মোড় ঘুরে যেতে পারে, যেটা কিন্তু আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। এরশাদ নির্বাচনে অংশগ্রহণ করবে না, আবার নির্বাচনে অংশগ্রহণ করে বিরোধী দলের চেয়ারে কিন্তু তিনি বসেছিলেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। এখন কেন বসেছে, কোন চাপে বসেছে, আমরা ভারতের হাই কমিশনারকে কথা বলতে দেখেছি জামাতের সাথে। তারপরে হচ্ছে এই যে জামাতের যেই
প্রধান ছিলেন, আহ, উনি, তাদের সাথে কথা বলতে দেখেছি আর কি। নামটা আমি নিলাম না, কারণ ওনাকে আমি নিজেও জাতীয় বেইমান বলে আখ্যায়িত করেছি, তাই নামটা মুখে এসে তারপরে নিলাম না। যাই হোক, প্রিয় দর্শক, এই যে এনসিপির বিষয়টা, জোট গঠন করা বা এনসিপি যেই নির্বাচনে যদি এককভাবে দাঁড়ায় একটা সিটও পাবে না, এই ভবিষ্যৎবাণী যেমন মাসুদ কামাল করছেন, বিএনপির নেতাকর্মীরা করছেন, অনেকেই করছেন। আমরা কিন্তু আগে দেখেছি যে জুলাই আগস্টে যারা বিএনপির মানে পক্ষে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় তীব্রভাবে কথা বলতেন, তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এখন বিএনপির পক্ষে বিপক্ষে কথা বলছেন, অনেকেই বিএনপির পক্ষে কথা বলছেন। যদি বিপক্ষের কথা বলা হয় তাহলে হয়তো কিছু, মানে সামান্য দুই একজন হয়তো বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু এখন দেখছি যে যারা আগে এই যে ছাত্রদেরকে নিয়ে জুলাইয়ের, ছাত্ররা হচ্ছে জুলাইয়ের বীর, তাদের নেতৃত্বে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, যে কথাগুলো বলেছে তারাই কিন্তু এখন ছাত্রদের বিপক্ষে কথা বলছে, বিএনপির পক্ষে কথা বলছে। কেন কথা বলছে সেটাও আমরা স্পষ্ট বুঝতে পারি। সাধারণ জনগণ এতটা অবুঝ নয় যে তারা বোঝে না। কারণ আমরা অনেকেই বুঝতে পারছি যে বিএনপি ক্ষমতায় আসবে। এটা মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ এখন আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় যেই দল, অর্থাৎ আওয়ামী লীগ যাওয়ার পরে সবচেয়ে বড় যে দল হিসাবে বাংলাদেশের রাজনীতি করছে সেটা হচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতায় আসবে, এটা মোটামুটি শিওর হয়ে বলা যায়। বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা, শিওর হওয়া যায়। তবে আমরা যারা আগে এনসিপি কে বীর বলে ধন্য ধন্য করলাম, তারা আমরা এখন অনেকেই এনসিপির বিরুদ্ধে কথা বলছি। বিরুদ্ধে কথা বলার অনেক কারণও রয়েছে, কারণ এনসিপির যে সকল নেতাকর্মী অথবা ছাত্রদের ভিতর থেকে যারা উপদেষ্টা হয়েছে তাদের কিছু কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে। আবার ডক্টর ইউনূসকে নিয়েও আলোচনা সমালোচনা রয়েছে, অনেক কার্যক্রম নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে। তারা বিভিন্ন ধরনের কথা বলছে, নির্বাচন এখন হবে না তখন হবে, বিএনপিকে বোঝানোর চেষ্টা করছে, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে। এইসব আলোচনা সমালোচনার কারণেই হয়তো অনেকে বিএনপির পক্ষে কথা বলছে, আবার কেউ চিন্তা করছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে, এটা নিয়েও হয়তো তাদের পক্ষে কথা বলছে। এটা হবে এবং অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। এটার মানে অসম্ভব কিছুই নয়। তবে একটা বিষয়, এনসিপি একটা সিটও পাবে না, এটা আমি খুব একটা মেনে নিতে পারলাম না। আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা খুব একটা মেনে নিতে পারলাম না। হয়তো পাবে, একটা হোক দুইটা হোক পাবে, অনেকের জামানত বাতিলও হতে পারে। আবার যদি রাজনৈতিক জোট করে জামাতের সাথে বা ইসলামিক আন্দোলনের সাথে, অর্থাৎ যারা ইসলামী ঘরানার বা ডানপন্থী যারা রয়েছে তাদের সাথে যদি যুক্ত হয়ে নির্বাচন করে তাহলে কিন্তু অনেকেই অন্তত সংসদের মুখ দেখতে পারে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন না যে আসলে এই এনসিপি নির্বাচন যদি করে তাহলে কি আসলেই নির্বাচনে এনসিপি সিট পাবে না, নাকি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এনসিপি কারোর সাথে জোট গঠন করতে পারে বলে মনে করেন কিনা? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথে থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।